গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 4 তারিখ। 4 তারিখ সোমবার বোধহয়। সোমবার। তোর বাবা ঘরে ছিল, সোমবার দিন ঘরেই থাকে। তো সকালবেলায় উঠে আমি এখানে চা বানাচ্ছিলাম। আর এখন একটা গন্ডগোল হয়ে গেছে আজকে। আজকে মেয়েটার অনলাইনে ক্লাস ছিল আর আমি ভুলেই গেছি পুরো। আমি আপনার মস্তিতে আপনার 9টা সাড়ে 9টার সময় উঠেই চা বানাচ্ছি, ব্রেকফাস্ট বানাচ্ছি। এই যে ব্রেড বানালাম, হ্যাঁ, বানিয়ে আপনার খাচ্ছি। খেয়ে দিয়ে যখন গিয়ে বসলাম, হ্যাঁ, বসে যখন ফোনটা দেখছি 11:30 না 12টার সময়, তখন দেখছি এদের অনলাইন ক্লাস হয়ে গেছে। আমার মেয়ের মিস হয়ে গেল ঘরে বসে থেকে। কি করা যাবে? কি হচ্ছে 4 তারিখ ভোটের রেজাল্টের দিন। আর দেখুন, আজকে 4 তারিখ ভোটের রেজাল্ট বলে মেয়েদের স্কুল পুরো অনলাইন হয়েছে। আমি তো যাই হোক ভুলে গেছি, মেয়ে ভুলে মানে মাথার মধ্যেই ছিল না যে ক্লাস হবে বলে ভুলে গেছি। আর এখানে ব্রেকফাস্ট করে এসে একটু বসেছিলাম, নিয়ে আমার মেয়েটা ফোন দেখছিল না কিছু করছিল। আর তখন এই বাইরেটা তাকিয়ে দেখছি পুরো ফাঁকা রাস্তা, লোকজনই নেই। আর এখানে এলাম তো কি রান্না করব, তো দুপুরবেলাতে তো গ্যাস তো শেষ হয়ে গেছে। তো ওই জন্যে মাছ ছিল, মাছের ঝাল করে দিলাম একটু আলু পেঁয়াজ দিয়ে, সর্ষে পোস্ত দই দিয়ে মাছের ঝাল। এটা হলে মোটামুটি ভাত খাওয়া হয়ে যায়, আর মাছ থাকলে তো কথা নেই। তো এইটাই বানাচ্ছিলাম। আর ভোটের রেজাল্ট বলে সব চারিদিক ফাঁকা, পুরো রাস্তাতে লোকজন নেই, কিচ্ছু নেই। তো গোটা দিন এরম ভাবেই চললো। আর আমার তো এই রান্না বান্না ফাঁকা, তো আমার বসার সময় হয় না একদমই। মানে বসতেই সময় পাই না। সেই সকালবেলায় উঠেছি, তা আবার যদি মেয়েটা স্কুল থাকতো তাহলে আবার অনলাইন ক্লাস চলাকালীন আবার পাশে বসে থাকতে হতো, কি কি পড়াচ্ছে না পড়াচ্ছে। তারপর এই সাউন্ড মিউট করতে বলে, আবার সাউন্ডটাকে অন করতে বলে। মানে ভিডিও কলে অসুবিধা হয়, বাচ্চা মেয়ে তো পারবে না, সে আমাকে পাশে বসে থাকতে হয় সেই 7:30 থেকে 10টা পর্যন্ত। তারপরে আবার রান্না করতে হয়। তো আজকে তো ভুলে গেছি, ওই জন্য আর সকাল থেকে আর ক্লাস হয়নি, ক্লাস করা হয়নি মেয়েটার। তো ব্রেকফাস্ট টেকফাস্ট করলাম, দেখতেই পেলেন। করার পরে ওই একটু বসেছিলাম, নিয়ে এবার এই মাছের ঝালটা করতে এসেছি। আর অল্প একটু পোস্ত বাটা। এই হচ্ছে দুপুরের মেনু। তো এই রান্নাটা করে নিই। এই রান্না করতে করতে আবার ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বেজে গেছে। তবেই তো আমার তো ওই ইন্ডাকশনই সব, প্রথমে ভাত হলো, মানে ব্রেকফাস্টে যদি ওই এয়ার ফ্রায়ার করেছি, চা হয়েছে, হ্যাঁ, এইসব করতে তো টাইম লেগেছে। নিয়ে জন্য মাছের ঝালটা করতে, তারপর মাছ ভাজলাম, মাছ ভাজতে একটু টাইম লাগে, কড়াইটাকে একটু তাতাতে হলো। হ্যাঁ, নিয়ে 1টা বেজে গেছে, 1টা, তারপর যাবো চান করতে, আবার মেয়েটাকে চান করাতে হবে। আমার তো কেউ সাহায্য করার নেই, কেউ তো চান করিয়েও দেবে না, সব আমাকেই করতে হবে। নিয়ে আবার চান করতে গেলাম। চান করতে গিয়ে দেখছি বাথরুমটা একটু নোংরা নোংরা লাগছে, আবার বাথরুমটা একটু পরিষ্কার করলাম। এই করে আস্তে আস্তে আমার পৌনে 2টো বেজে গেছে। তারপর পৌনে 2টোর সময় ওই করতে করতে 2টো হয়ে গেল। 2টোর সময় খেতে বসলাম। মেয়েটাকে আবার 1 ঘন্টা ধরে খাওয়ালাম, সে তো আবার মুখই নাড়ায় না। হ্যাঁ, 1 ঘন্টা ধরে খাওয়ালাম। খাইয়ে টাইয়ে আবার 3টের সময় আমার সমস্ত কাজ মুছিয়ে টাছিয়ে বসলাম। বসে এবার সকালবেলায় যে মেয়েটা অনলাইনে ক্লাস করতে পারেনি, এবার তার পড়াগুলো দিয়ে দিয়েছে, মানে কি কি করিয়েছে আর কি, পড়াগুলো দিয়ে দিয়েছে, সেইগুলো আবার লেখাচ্ছিলাম। হ্যাঁ, নিয়ে দুপুরবেলা এসব লিখি টিখি আবার রাতে ছিল বিরিয়ানি বানানো। তো বিরিয়ানি বানানোর জন্য এই মাংসটা আমি প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম সকাল দিকে। মানে ওর বাবা সকাল দিকে এনেছিল মাংস, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তাহলে সন্ধ্যেবেলায় করতে সুবিধা হবে, আর মাংসটা একটু ম্যারিনেট করে রাখলে বিরিয়ানিটা খেতেও ভালো হয়। আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা বানাচ্ছিলাম, মানে আর কি গোটা মশলা ছিল, গোটা নিয়ে আমি আর কি ভেজে রেখেছি হালকা করে। এবার ওটা শুধু গুঁড়ো করে নেবো, তাহলেই হয়ে যাবে। আমি যদি গুঁড়ো করে রেখে দিতাম মশলাটা, তাহলে মশলার গন্ধটা চলে যেত। ওই জন্য আমি গোটাই রেখে দিই, যখন দরকার হয় তখন গুঁড়ো করে নিই। আর হালকা ভেজে রেখে দিই, তাহলে হচ্ছে পোকা টোকা লাগে না। তো এই আর কি মশলাটা করে রেখেছিলাম রেডি করে। আর মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এই করে আবার সেই সকালবেলায় করে রেখেছিলাম, নিয়ে আমার মেয়েটাকে পড়িয়ে টরিয়ে আবার সেই সন্ধেবেলায় আবার বিরিয়ানি করতে গেলাম। নিয়ে আবার যখন বিরিয়ানি করছি আর মুষলধারে বৃষ্টি এলো,
নিয়ে বৃষ্টিতে সেই মানে জানলা দিয়ে জল ঢুকে পর্দা ভিজে পাপোশ ভিজে গেছে, কেউ দেখেনি, ফোন দেখছে। হ্যাঁ, নিয়ে আবার এসে দেখছি পর্দা টর্দা ভিজে একাকার, পাপোশ ভিজে গেছে, সেটাকে আবার একটু সেই পাপোশ দিয়ে টেনে টেনে একটু মুছে দিলাম, আর জানলাটা আবার দিলাম, দিয়ে তারপরে আবার একটু যেখানে যেখানে একটু কাদা কাদা হয়েছে একটু মুছে টুছে দিলাম, তারপরে শান্তি হলো। আচ্ছা, বিরিয়ানি মশলায় কি কি দিয়েছিলাম সেগুলো একটু বলে দিই। গোটা এলাচ, ছোট এলাচ, জায়ফল, জয়িত্রী, শাহজিরে, এলাচ, এলাচ তো বলেছি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, হ্যাঁ এগুলোও দিয়েছিলাম। এগুলো হালকা ভেজে রেখেছিলাম বললামই। ভেজে এটা এবার গুঁড়ো করে নিচ্ছি। এটাতেই খুব সুন্দর গন্ধ হয়। আর আর লাগে মিঠা আতর, কেওড়ার জল, গোলাপ জল, ওগুলো তো আলাদা, এই মশলার মধ্যে পড়ে না। মশলাটা তো গুঁড়ো আলাদা করে কৌটোর মধ্যে রেখে দিতে হয়। অল্প করে করলাম সেদিনকে হবে, আর অন্য একদিন করবো, সেদিনকে হয়ে যাবে। তো এই মশলাটা গুঁড়ো করছিলাম। আবার সাহায্যে এটা নিচের দিকে নেমে গেছে, সেটা আবার চামচ দিয়ে বার করতে হচ্ছিল, এই জন্য আবার একটু দেরি হয়ে যাচ্ছিল। তো এবার গুঁড়ো করে নেব। এখন দুপুরে সমস্ত কাজ বাজ করে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এই সময় আর কি। 4টে বাজছিল। আহ, নিয়ে এই খুব করে জোরে মেঘ এসেছিল, নিয়ে মেয়েটা আবার এই বারান্দাতে গিয়ে শাটারটা খুলছিল, আমি একবার গেলাম, আর হাওয়াও দিচ্ছিল। আর দেখুন পুরো কালো করে মেঘ এসছে। আর আমরা এই বারান্দাটা ঘিরে নিয়েছি বলে খুব ভালো হয়েছে, ময়লা টয়লা ঢোকে না। সুন্দর হয়ে গেছে। তো মেয়েটা এই বারান্দাতে গিয়ে দাঁড়িয়ে ছিল, আর দেখুন আকাশটা পুরো অন্ধকার হয়ে এসছে। তার কিছুক্ষণ পরেই আর কি আর একটু ঘন হয়ে এলো, কিছুক্ষণ পরে আরো আর কি জোরে বৃষ্টি চলে এলো। আর দেখুন রাস্তা পুরো ফাঁকা, দোকানপাট পুরো বন্ধ। এমনিতে তো ইলেকশনের জন্য বন্ধ, তার মধ্যে আবার মেঘ করে এসছে, তো আরো বন্ধ। আর ভালো লাগছিল বেশ, রাস্তাটা ফাঁকা কখনোই থাকে না, এত যানবাহনের আওয়াজ মানে কি বলবো। ফাঁকা থাকলে মাঝে মাঝে বেশ ভালো লাগে। এখানে বারান্দাতে কিছুক্ষণ দাঁড়ালাম। আর এই মেঘ করলে আমার আবার বেশি ভাল লাগে, বিশেষ করে ছাদে গেলে তো আরো ভাল লাগে। আর এখানে ছাদে যাওয়া মানে তো সেই 5 তলার উপরে যাওয়া, গেলে যাওয়া যেতে পারে, কিন্তু আমি খুব একটা যাই না, কমই বৃষ্টি যাই। হচ্ছে। আর এই দেখুন বৃষ্টি চলে এসছে, মুষলধার বৃষ্টি পড়ছে। এতক্ষণ পর্যন্ত আমি বসেই ছিলাম, নিয়ে ভাবলাম বিকালে আবার এই বৃষ্টি পড়তে কি খাই চায়ের সাথে নিয়ে চা বানালাম। চায়ের সাথে তাহলে এবার কি খাবো করতে করতে তাহলে বানাই ফ্রেঞ্চ ফ্রাই বানাই। যে এয়ার ফ্রায়ারটা আছে, এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই বসিয়ে দিয়েছি, এই যে হচ্ছে। বসিয়ে দিয়েছি, তার মধ্যে উপরে একটু চাট মশলা, একটু গোলমরিচ, একটু সন্দক লবণ দিয়ে দিলাম, খুব ভাল লাগছিল খেতে। আর বানালে তো 4টে আলু দিয়ে বানালাম, কিন্তু পরিমাণটা কতটুকু হয়ে গেল। আর বানালে তো তো ফিনিশ হয়ে যায় কিছুক্ষণের মধ্যে, যে যতগুলো পারে তুলে নেয়। তো সেই আর কি সন্ধ্যেবেলায় বানিয়ে টানিয়ে তারপরে গেলাম আমি বিরিয়ানি বানাতে, বুঝতে পারছেন। এবার বানাতে যে গেছি আমি মোটামুটি 7:30-8টার সময়। এই যে আমার চা আর বিকালের ফ্রেঞ্চ ফ্রাই এই ফটো তুলে রেখেছিলাম, সেটাই দেখিয়ে দিলাম। এটা আর তৈরি করা আর দেখাতে পারিনি। তারপরে এলাম আমি বিরিয়ানি এই বিরিয়ানি প্রথমে ভাতটা সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ আমার একটাই তো ইন্ডাকশন, মাছটাকে ভাজছি। বিরিয়ানি করে মাথাটা খারাপ করে দিল। এই যে বিরিয়ানি বানাচ্ছি, এই যে বিরিয়ানি আর বানাচ্ছি পেঁয়াজটা আবার ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আর আর এই আলুটা যে অনেকটা ভাজা হয়ে গেল। আর এই যে আর এই যে দেখো ইয়ামি। আরে 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 যে ওয়েলকাম ব্যাক। তো বিরিয়ানির এবার ম্যারিনেট করা চিকেনটা এবার বসিয়ে দিলাম। তার আগে এই পেঁয়াজ বা বেরেস্তাটা করে নিয়েছিলাম, মানে অল্প তেলেই করেছি, বেশি মশলা টশলা তেল দিইনি, আর বেশি ঝালও দিইনি, কারণ মেয়েটা খাবে, বাইরের বিরিয়ানি খেতে পারে না, আর এই জন্য ঘরে মা বানিয়ে দাও করে। তো আর আলুটাও ভেজে রেখেছি। এবার চিকেনটা মোটামুটি আমি কড়াইয়ে দেওয়ার পর 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এই যে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়েছি।
চিকেনটা মোটামুটি আধ সেদ্ধ মতো হয়ে আসার পরে এরপরে যেই ভাতটা তৈরি করে রেখেছিলাম ওই ভাতটা এবার দিয়ে দেবো। আমি তো ভাবছিলাম এই কড়াইটার মধ্যে আটবে নাকি, কারণ ডেকচিটা তো একটু পাতলা, ডেকচিতে বসানো যেতে পারতো, কিন্তু নিচটা দেখবো লেগে গেছে। ওই জন্যে এই কড়াইটাতেই বসাচ্ছি। কড়াইয়ের নিচের লেয়ারটা একটু মোটা আছে, ঠিক আছে, চট করে নিচটা লাগবে না। আর ফ্লেম আর কি দুয়ে দিয়ে দেবো, তো তাহলে হয়ে যাবে, মানে লো মিডিয়াম ফ্লেমে সুন্দর হবে। যদিও আমার এই কড়াইটা ঢাকনা নেই, একটা থালা দিয়ে মোটামুটি চাপা দিয়েছিলাম। তো যাই হোক, এটা সাজিয়ে দিচ্ছিলাম আর কি বিরিয়ানিটা। আর এই যে কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর আর ওই একটু কালার, ফুড কালার জলের মধ্যে গুলিয়ে একসাথে রেখেছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দেবো। বেরেস্তাটা দিয়ে দেবো, 2 চামচ ঘি দেবো, আর বিরিয়ানি মশলাটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস, তাহলে হয়ে গেল আমার রাতের বিরিয়ানি। আর মেয়েটা তো বিরিয়ানি বিরিয়ানি করে মরে যাচ্ছিল। আবার দেখি অন্য আর একদিন এখনো চাল রয়েছে আর চিকেনও রেখে দিয়েছি, আর একদিন পারলে ভাবছি বানিয়ে দেবো। সেদিনকেও ভাবছি আর একবার ভিডিও করে নেবো। আমার তো ভিডিও করা নিয়ে কথা, করে নেবো নিয়ে এই বসিয়ে দিলাম। তো মোটামুটি ফ্লেমে 20 মিনিট মতো বসিয়েছিলাম, মিডিয়াম আর লো ফ্লেমে। তারপরে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে তারপরে যখন খেতে আর কি খাবো বলে করলাম, তখন আর একটু মানে একে আর কি এক বা আবার 120 আছে আর কি, সব থেকে লোয়েস্ট ফ্লেম ইন্ডাকশানে। তো 120-তে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কিছুটা গরম হলো, তারপরে ওটাকে আবার বার করে বেড়ে সবাইকে আবার খেতে দিয়ে দিলাম। তো এরমভাবেই আমি ইন্ডাকশানে বিরিয়ানি বানালাম। তো আশা করি আপনারাও ইন্সপায়ার হবেন, ইন্ডাকশানে এরমভাবে বিরিয়ানি বানানো যায়। আর এটা হচ্ছে ননস্টিক নয়, ট্রিপল লেয়ার আর কি, স্টিলের বাসন। এটাতেও বিরিয়ানি করা যায় এরকম, নইলে আমি সাধারণত হাঁড়িতেই বিরিয়ানি করি। তো এটাতেও করতে পারলাম, এটাই হচ্ছে বড় কথা। তো সবাই তো তৃপ্তি করে খেলো, সবাই বললো খুব ভালো হয়েছে। তো সেই ভিডিওটাও দেবো, সবার শেষে লাগিয়ে দেবো, দেখবেন কিরম মনে হয়, আপনারাও দেখবেন, জানাবেন। আর এই থালাটা চাপা দিয়ে ওই হামাল দিস্তাটা উপরে দিয়ে দিলাম। যদিও দেখলাম যে মানে থালাটা একটু উঁচু হয়েছিল, মানে বিরিয়ানির আর কি ফ্লেম, মানে পড়াশোনা করছে না, দেখেছেন এর অবস্থা, দেখেছেন এ কি সেজে রেখেছে। এই যে দেখেন, হ্যাঁ? এই যে আমি বলছি হ্যাঁ, লিখে ফেলো তাহলে, তাড়াতাড়ি লেখো। হালকি এখান থেকে এখানে, ঠিক আছে? করো। হালকি 28 পর্যন্ত না না, 28 না, যতদূর আছে ততদূর পর্যন্ত লিখে নেবে। এই যে এতদূর পর্যন্ত লিখে নেবে, যা তাড়াতাড়ি তাড়াতাড়ি, অত কথা ভালো লাগছে না। আবার হিসি পড়তে। এই যে আমার রাস্তা পুরো ফাঁকা, লাইট জ্বলছে, পুরো ফাঁকা। এই রাস্তা কোনোদিন ফাঁকা থাকে না, কিন্তু এবার রাস্তা পুরো ফাঁকা। এটা পুরো ফাঁকা এটা। আর এত কাণ্ড করে এখন আবার এই যে লেখাতে বসিয়েছি। আর এই যে মাথায় কি সব ভেগ পড়ে বসে আছে, এই যে জল দিচ্ছে আমাকে আমাকে আচ্ছা দে দে, ও খেয়ে নিক। আরে আমার আমি বুঝতে পারিনি। আমার একটু ঠান্ডা জল মিশিয়ে দে, বোতল দে। তোমাকে একটুখানি ঠান্ডা জল মিক্স করে দাও না বাবা। কেউ নেই এখানে, দেখি দেখি দাও, কেউ নেই দেখি। হ্যাঁ, গাড়ি যাচ্ছে। বিরিয়ানি, মিমি বিরিয়ানি, কত সুন্দর বিরিয়ানি। কত সুন্দর স্মেল আসে। আমি আমার বিরিয়ানি আর এই যে থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই প্লেটগুলো আমি আবার নিয়ে এসেছি, নিয়ে এসে এই বিরিয়ানি টিরিয়ানি মানে ভালো মন্দ কিছু করলে। রিভিউ কেমন? খুব ভালো। ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, খাও। চিকেন বিরিয়ানি একটা প্লেটটা সামলে। চিকেনটা সামনে। আরে বাবা, ইনার তো আর তাকাবার সময় নেই, এটা আমার।